এমন জায়গায় রেখেছো এখানে মরে পচে আছে, অথচ তোমাদের খবর নাই যে মা কখন মারা গেছে, কি অবস্থায় আছে। হায় রে দুনিয়া! যে সমস্ত সন্তানরা মাকে ফেলে রাখলো এমন একটা নোংরা জায়গা যেখানে একজন মানুষ বসবাসের উপযুক্ত না। আপনারা জানেন যেই সমস্ত গাভীতে দুধ দেয়, অস্ট্রেলিয়ান গাভী, এই গোয়াল ঘরে যেয়ে দেখবেন গোয়াল ঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। একটা গরুর জন্য একটা ঘরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, করা যেতে পারে, সেখানে তার সমস্ত কিছু ভালো মন্দ দেখার জন্য লোক থাকে, তাহলে আশরাফুল মাখলুকাত তোমার বাবা তোমার মা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হওয়া প্রয়োজন, ব্যক্তি হওয়ার প্রয়োজন। তোমার মা তোমার বাবা পৃথিবীতে আসছো যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখছো, সেই বাবা মার ঘরটা, সেই বাবা মার থাকার জায়গাটা, এইরকম পরিবেশে তুমি একজন সচিব, তুমি একজন ডাক্তার, তুমি আসলে মানুষ না, তুমি অমানুষ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পদ জন্তুর চেয়েও মানুষ খারাপ হয় কখন? যখন তার চরিত্র মানুষ থেকে আলাদা হয়ে যায়, মানুষের চরিত্র তার ভিতরে না থাকে, মনুষ্যত্ব বোধ যার ভিতরে না থাকে, সে কিসের চেয়ে? চতুষ্পদ জন্তুর চেয়েও অধম হয়ে যায়। এজন্য বাবা মাকে যেই ঘরে রাখা হয়েছে, এটা কোনো মানুষ থাকার উপযুক্ত বা উপযোগী কোনো ঘর না। এমন জায়গায় রেখেছো এখানে মরে পচে আছে, অথচ তোমাদের খবর নাই যে মা কখন মারা গেছে, কি অবস্থায় আছে। হায় রে দুনিয়া! যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো, অথচ শেষ বয়সে এসে সন্তান পরিবার পরিজন নিয়ে এক একজন আরাম আয়েসে থেকেছ, কিন্তু সন্তানের প্রতি খেয়াল করো না, বাবা মার প্রতি খেয়াল করো না। সন্তান হয়ে কি জবাব দেবে আল্লাহর কাছে? যাও সেখানে গিয়ে হিসাবটা মিলিয়ে দিও। মনে রেখো, মা যেই কষ্টটা নিয়ে মরেছে, তুমি এর চেয়ে আরো কয়েক গুণ বেশি কষ্ট দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে নিশ্চিত। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হেফাজত করো।